হ্যালো এভরিওয়ান, দিস ইজ কেএম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস। আজকে আমরা এইচএসসি 2025 সালে ঢাকা বোর্ডের একটি কোয়েশ্চেন সলভ করব। কমপ্লিটিং দ্য সেন্টেন্স, ওকে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ সুইটেবল ক্লজ অ্যান্ড ফ্রেজ। ওকে, লেটস গেট স্টার্টেড। কোয়েশ্চেন নাম্বার এ, এখানে বলা হচ্ছে ওয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি, ওয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি আই ড্যাশ। আই ড্যাশ, এখানে হোয়েন এভার অর্থ কী? হোয়েন এভার অর্থ যখনই, যখন একটা সময় নির্দেশ করতেছে, যখনই আমি ফ্যাক্টরিতে ভিজিট করেছি, আমি কিছু একটা করেছি। ওকে, সো শূন্যস্থানে একটি আমরা কোহেরেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ব্যবহার করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, এখানে কোনো গ্রামার নাই। হোয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি আই আই টক টু দ্য এমপ্লয়িজ। ওকে, আই টক টু দ্য এমপ্লয়িজ দিলে আমাদের এই সেন্টেন্সটি হয়ে যাচ্ছে, আই টক টু দ্য এমপ্লয়িজ। এখানে আর কোনো কিছুই নেই, এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স, এখানেও প্রেজেন্ট। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার বিতে বলা হচ্ছে ইউ আর নাও সিক, কল মি ইন কেস। এখানে ইন কেসটা দেখি। ওকে, ইন কেস মানে কোনো কিছুর হওয়ার আশঙ্কা থাকতে পারে, সেই একটা সেন্স বোঝানো হচ্ছে। ওকে, এরপর সাধারণত বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা ক্লজ ব্যবহার করব, যে ইউ আর নাও সিক, কল মি ইন কেস ইউ নিড মি। ওকে, ইন কেস ইউ নিড মি, যদি তোমার আমাকে প্রয়োজন পড়ে, অথবা ইন কেস ইউর সিচুয়েশন, ইউর কন্ডিশন গেটস ওর্স, এই ধরনের ক্লজগুলো ব্যবহার করলে আমাদের এটা হয়ে যাচ্ছে। সো কোয়েশ্চেন নাম্বার সিতে বলা হচ্ছে যে শি কনফেসড, খেয়াল করি, শি কনফেসড পাস্ট টেন্স, যে স্বীকার করেছে, দ্যাট ড্যাশ, তারপরে কি আমরা জানি না। সো হি পার্ডনড হার, সে তাকে কি করেছে, মাফ করে দিয়েছে। পার্ডন অর্থ কি, মাফ করে দেওয়া। তাহলে যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে, কনফেস দ্যাট, তো এরপরে কিন্তু পাস্ট পারফেক্টও ব্যবহার করা যেতে পারে, অথবা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিটও ব্যবহার করা যেতে পারে, যে স্ট্রাকচারটা। শি কনফেস দ্যাট শি হ্যাড ডান ইট, সেটা করেছে। সো হি পার্ডনড হার, সিম্পল। ওকে, পাস্ট আমার খেয়াল করব, টেন্সগুলো আমার খেয়াল করব। পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স সিম্পল পাস্টও ব্যবহার করা যাবে, অথবা পাস্ট পারফেক্টও ব্যবহার করা যাবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার ডি, ইট ওয়াজ ভেরি কোল্ড পাস্ট। ওকে, দে হ্যাড টু, তাদের করতে হয়েছিল। ওকে, বাধ্য কথা বোঝালে আমরা হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু ব্যবহার করে থাকি। এখানে যেহেতু হ্যাড টু, এটা হচ্ছে পাস্টের বাধ্যবাধকতা বোঝানো হচ্ছে। ওকে, সো দে হ্যাড টু পুট অন, পরিধান করতে হয়েছিল, ক্লোথস, গরম কাপড়, সো দ্যাট। ওকে, সো দ্যাট, এখানে সো দ্যাটের প্রথম অংশ কী ছিল, পাস্ট টেন্স। আমরা আগে দেখেছি যে হ্যাড টু পাস্ট টেন্স, এটা কিন্তু পাস্ট পারফেক্টের হ্যাড, অক্সিলারি হ্যাড না। যদি এটা পাস্ট পারফেক্টের অক্সিলারি হ্যাড হতো, এর পরবর্তীতে কিন্তু V3 থাকতো, কিন্তু এখানে কোনো প্রকার V3 নেই। ওকে, খেয়াল রাখি। দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লোথস, সো দ্যাট, তাহলে এর পরের অংশটা হবে সাবজেক্ট কুড স্ল্যাশ মাইট, অথবা ভার্বের বেস ফর্ম। ওকে, সো দ্যাট দে কুড, একটা ভার্ব দিয়ে আমরা সারভাইভ। ওকে, তারা গরম কাপড় পরেছিল যাতে তারা সারভাইভ করতে পারে বা বেঁচে থাকতে পারে। ওকে, বা পারতো। কোশ্চেন নাম্বার ইটি দেখি, দ্য মার্কেট ইজ নট ফার আওয়ে। দ্য মার্কেট ইজ নট ফার আওয়ে, মার্কেটে বেশি দূরে নয় এখান থেকে। ইট উইল টেক দেম, এটা তাদের লাগবে কি, 10 মিনিটস। খুব সিম্পল, এটার পর আমরা একটা ইনফিনিটিভ দেব। It will take them 10 minutes to reach there by rickshaw. রিক্সায় তাদের মাত্র 10 মিনিট লাগবে। ওকে, সিম্পল। কোয়েশ্চেন নাম্বার এফ দেখি। কোয়েশ্চেন নাম্বার এফ, দ্য ম্যান ট্রাইড হার্ড অ্যান্ড সোল মানে কি, একদম কঠিনভাবে সে কী করেছে, হৃদয় থেকে সে প্রচেষ্টা করেছে, মানে সর্বাত্মক প্রচেষ্টা করেছে।
সর্বাত্মক প্রচেষ্টাকে বলা হয় হার্ট অ্যান্ড সোল টু গেট দ্য জব। টু গেট দ্য জব চাকরি পাওয়ার জন্য, বাট কুডেন্ট, কিন্তু সে চাকরিটা পায়নি। এটা একটা সিন বর্ণনা করা রয়েছে। তারপরে দেখি হ্যাড হি গট দ্য জব। আচ্ছা, আমরা যখন গ্রামার শিখি তখন কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বগুলো সামনে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। কিন্তু খেয়াল রাখি হ্যাড হি গট দ্য জব এটা কিন্তু কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না। ওকে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা হচ্ছে ইনভার্সনের স্ট্রাকচার। এটা কি ইনভার্সনের স্ট্রাকচার। ইনভার্সন যখন হয় তখন অক্সিলারি ভার্বগুলো সামনে চলে আসে। এখানে দেখি হিয়ের সামনে কিন্তু অক্সিলারি ভার্ব হ্যাডটা চলে এসেছে। ওকে, কোনো কিছু এমফাসিস করার জন্য কিন্তু ইনভার্সনগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, আর তার চেয়েও বড় কথা, এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের একটি ক্লজ, যে এটাকে যদি হ্যাড হি গট দ্য জব, আর যদি থার্ড কন্ডিশন অনুযায়ী আমরা লিখি ইফ হি হ্যাড গট দ্য জব, ইফ হি হ্যাড গট দ্য জব, দুটোই কিন্তু সেম কথা, অতীতের একটি ঘটনা যেটা ইম্পসিবল, কোনোভাবে যেটা হয়নি। ওকে, হ্যাড হি গট দ্য জব যদি সে চাকরিটি পেয়ে থাকতো। ওকে, অথবা ইফ হি হ্যাড গট দ্য জব যদি সে চাকরিটি পেয়ে থাকতো। আর কন্ডিশনালের নিয়ম অনুযায়ী আমরা পরবর্তী ক্লজটি দেব সাবজেক্ট উড কুড হ্যাভ V3। তাহলে দেব এখানে ইফ হি হ্যাড গট দ্য জব he would have supported his family। ওকে, আমরা খেয়াল রাখবো সবসময় যে তোমরা যেহেতু এইচএসসিতে উঠে গেছো বা উঠবে, তোমাদের কিন্তু ইজিলি থার্ড কন্ডিশন এইভাবে আর নাও আসতে পারে, ইনভার্সনের রুলটা ফলো হতে পারে। ওকে, সো হ্যাড হি গট দ্য জব আমরা দেব, এটা কিন্তু আর লিখতে হবে না। ইফ হি হ্যাড গট দ্য জব এই অংশটা কিন্তু আর লিখতে হবে না। ওকে, খেয়াল রাখবো। তার পরবর্তী ক্লজটা আমরা দেবো হি উড হ্যাভ সাপোর্টেড হিজ ফ্যামিলি, থার্ড কন্ডিশনাল। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটি দেখি যে দো উই ওয়ার থার্স্টি, যদিও আমরা কি ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, তাহলে এই দো দ্বারা প্রকাশ করে, হ্যাঁ, দো দ্বারা বিপরীত অর্থ প্রকাশ করছে যে যদিও আমরা তৃষ্ণার্ত ছিলাম, তারপর আমরা এমন কিছু করিনি। কি করিনি? তৃষ্ণার্ত যেহেতু আমরা পানি পান করিনি। উই ডু নট ড্রিঙ্ক। ওকে, যদি আমরা এই পর্যন্ত দিয়ে বন্ধ থাকি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, এখানে আমি ইন্টেনশনাল একটা মিস্টেক করেছি যে উই ডু নট, খেয়াল রাখি এখানে কিন্তু পাস্ট টেন্স রয়েছে, ওয়ার রয়েছে। দো উই ওয়ার থার্স্টি, তাহলে এখানে কিন্তু ডু নট হবে না, এখানে ব্যবহার করতে হবে আমাদের ডিড নট। দো উই ওয়ার থার্স্টি উই ডিড নট ড্রিঙ্ক, এখানে ডু নট ব্যবহার করা যাবে না। ওকে, টেন্স অনুযায়ী। কারণ কি দেখো ওকে, তার পরবর্তী সেন্টেন্সটি দেখি দ্য ওয়াটার অফ দ্য বটল ওয়াজ নট পিওর, যে পানি বিশুদ্ধ না থাকার কারণে আমরা পানি পান করিনি। পুরো সিনটাই হচ্ছে পাস্টের, এই জন্য টেন্সটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। পাস্টের সেন্স সবসময় পাস্ট ব্যবহার করতে হবে। পরবর্তী সেন্টেন্সটি দেখি এইচ নাম্বার দে হ্যাড টু, আবার পাস্ট, দে হ্যাড টু পোস্টপন দেয়ার জার্নি, তাদের জার্নিটা তাদেরকে বন্ধ করতে হয়েছে বিকজ অফ। এখানে টেন্সটা আর প্রয়োজনীয়তা নেই, কারণ বিকজ অফ একটি প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, এটার পর কোনো ক্লজ বসবে না, ক্লজ অর্থ কি? ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ওকে, এখানে কোনো ক্লজ বসবে না, এখানে বসবে নাউন বা নাউন ফ্রেজ। ওকে, এখানে আমরা সিম্পলি বলতে পারি যে দে হ্যাড টু পোস্টপন দেয়ার জার্নি বিকজ অফ রেইন। সিম্পলি একটা ওয়ার্ড দিলেই আমাদের আনসার হয়ে যাচ্ছে। অথবা আমরা দিতে পারি বিকজ অফ, তোমার যদি রেইনটা পছন্দ না হয় তাহলে তুমি দিতে পারো বিকজ অফ দ্য রাফ ওয়েদার। ওকে, এটা হবে, খুব সিম্পল অ্যাজ দ্যাট।
ওকে, আই নাম্বার, ম্যান ইজ এ সোশ্যাল বিইং। প্রেজেন্ট রয়েছে সো হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার মানে যা খুশি তাই। হ্যাঁ, যেহেতু সোশ্যাল বিইং সেজন্য সে কি সব হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার, হোয়াট এভার সে যে কোনো কিছু সে কি করতে পারে না। হোয়াট এভার সিম্পলি একটা ক্লজ দিয়ে দিই, হোয়াট এভার হি উইশেস। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস বাই এস যুক্ত হয়েছে। হোয়াট এভার হি উইশেস টু ডু, সে যা খুশি সে তা করতে পারে না। অ্যান্ড লাস্ট ওয়ান, এটি একটি বহুল প্রচলিত প্রভার্ব, ইউনাইটেড উই স্ট্যান্ড। সিম্পলি আমরা দেব ডিভাইডেড উই ফল। ডিভাইডেড উই ফল, এটার অর্থ কি অনেক রকম আছে, 10-এর লাঠি 1-এর বোঝা, অথবা আমরা কি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল করে তোলে মহাদেশ সাগর অতল। যে একসাথে আমরা দাঁড়াবো একত্রিত হয়ে, তাহলে আচ্ছা যদি একত্রিত হই, যদি আমরা সবাই একসাথে থাকি তাহলে আমরা দাঁড়াতে পারবো, আমাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না। আর যদি আমরা নিজেদের মধ্যে কি ভেঙে পড়ি, ডিভাইডেড, যখনই আমাদের মধ্যে ভাঙ্গন চলে আসবে ধরবে, তখন কি আমাদের পতন হয়ে যাবে, পতন নিশ্চিত হবে। যদি এখানে আমরা ভালো বাংলা বলি তাহলে বলতে পারি যে একতাই বল বিভেদে পতন। একতাই বল বিভেদে পতন। ওকে, এটা হতে পারে, অথবা রায় কুড়িয়ে বেল, অনেক কিছু হতে পারে। ওকে, দ্যাটস অল ফর টুডে। স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও।